নেগেটিভ চিন্তা সবার মধ্যে আসে। এমন একটা মানুষও নেই যে যার মধ্যে নেগেটিভ থট আসে না। আপনার কঠিন পরিস্থিতিও চিরদিন থাকবে না, আবার আপনি যদি ভালো পজিশনে থাকেন সেখানেও কঠিন পরিস্থিতি আসতে বাধ্য। নিজেকে শেষ করে দেওয়া বা আপনার কাছে কিছু নেই, আপনার পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে, আপনার পাশে কেউ নেই, এই কথাটা ভাবাটাই হচ্ছে ভুল। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণেন্দু। আমার এই বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সব জিনিসটা মাথার মধ্যে ক্যালকুলেশন করাটা বন্ধ করুন। আমরা অতিমাত্রায় এই মাথার মধ্যে সব জিনিসটা ক্যালকুলেশন করতে চাই। মাথার মধ্যে যখন আপনি ক্যালকুলেশন করাটা বন্ধ করে আপনি খাতা পেন নিয়ে বসুন, দিয়ে আপনি এক এক করে পয়েন্ট করে আপনি ভাবুন যে আপনার মাথায় যে নেগেটিভ চিন্তাটা আসছে, যে পরিস্থিতির জন্য আসছে, সেটা কি জন্যে আসছে, এবং সেখানে সেই নেগেটিভ পয়েন্টে আপনি যা কিছু ভাবছেন সেটা আপনি একটা একটা করে পয়েন্ট করে লিখুন। এখন সেই নেগেটিভ চিন্তা থেকে আমাদেরকে যদি মুক্ত হতে হয় তাহলে একটা সমাধান, একটা সলিউশনের পথ আমাদেরকে বার করতে হবে। এখন সেই নেগেটিভ যে পয়েন্টগুলো আসছে, যেটার জন্য আপনার চিন্তা হচ্ছে, যে পরিস্থিতির জন্য আপনার চিন্তা হচ্ছে বা ভবিষ্যতের জন্য আপনার চিন্তা হচ্ছে, তার জন্য কি করা যায় সেটাকে নিয়ে আপনার বিশ্বস্ত কারোর সঙ্গে আলোচনা করুন। সেখান থেকে আপনি একটা সলিউশন পাবেন। পরিস্থিতিকে বুঝুন, দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তাহলে কি হবে? তাহলে আমরা আমাদের নেগেটিভ পরিস্থিতিটাকে কাটাতে পারবো, এবং তখনই আমাদের সেই মনের নেগেটিভ চিন্তাটাও কিন্তু ধীরে ধীরে কাটতে থাকবে। কিন্তু আমরা যদি সেই চিন্তাটাকে নিয়ে বসে যাই তাহলে কিন্তু আরও ডিপ্রেস, আরও অ্যাংজাইটি আমাদের মধ্যে ভিড় করবে এবং আমাদের বুদ্ধি কিন্তু নষ্ট হয়ে যাবে। নেগেটিভ চিন্তা সবার মধ্যে আসে। এমন একটা মানুষও নেই যে যার মধ্যে নেগেটিভ থট আসে না, কিন্তু সেই থটটাকে নিয়েই যদি আমরা বসে যাই তাহলে মুশকিল। একটা কথা মাথার মধ্যে রাখবেন, কোনো কিছুই স্থায়ী নয়। তাই আপনার যে পরিস্থিতিটার জন্য আপনার নেগেটিভ চিন্তা আসছে বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য নেগেটিভ পরিস্থিতি আসছে, নেগেটিভ চিন্তা আসছে, সেটা কিন্তু চিরদিন থাকবে না। আপনার কঠিন পরিস্থিতিও চিরদিন থাকবে না, আবার আপনি যদি ভালো পজিশনে থাকেন সেখানেও কঠিন পরিস্থিতি আসতে বাধ্য। তাই কোনো কিছুই যখন স্থায়ী নয় তাই তখন সব কিছুরই সমাধান আপনি করতে পারবেন। একটা কথা মাথার মধ্যে রাখবেন যে ভবিষ্যৎ আপনি দেখেননি, তাই ভবিষ্যতের চিন্তা করা আপনি বাদ দিন। বর্তমানে আপনি কি কাজ করতে পারেন সেটা দেখুন। অতীতে যদি কোনো ভুল করে থাকেন, তার জন্য নেগেটিভ চিন্তা আসতে পারে, তখন সেটাকে বাদ দিন, সেখান থেকে শিক্ষা নিন, শিক্ষা নিয়ে এগিয়ে যান। তাহলে আপনার মনের যে নেগেটিভ চিন্তা আছে সেই নেগেটিভ চিন্তাটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। আমরা অনেক সময় সেই নেগেটিভ চিন্তায় ডিপ্রেস হয়ে অনেক রকম পদক্ষেপ নিয়ে নিই, নিজেকে শেষ করারও পদক্ষেপ আমরা নিই, অনেকজন নেয়। কিন্তু একটা কথা মাথার মধ্যে রাখবেন, নিজেকে শেষ করে দেওয়া বা আপনার কাছে কিছু নেই, আপনার পরিস্থিতি খুব কঠিন হয়ে গেছে, আপনার পাশে কেউ নেই, এই কথাটা ভাবাটাই হচ্ছে ভুল। পরিস্থিতিকে বুঝে সেই মতো চলুন এবং অন্যের সাহায্য নিন, আপনার পরিবারের সাহায্য নিন, বা কোনো না কোনো মানুষ এগিয়ে আসবে আপনাকে সাহায্য করার জন্যে, সেখানে বলুন, দিয়ে সাহায্য নিন। তবেই কিন্তু আমরা আমাদের নেগেটিভ থট থেকে মুক্ত হতে পারবো এবং সলিউশন খোঁজার চেষ্টা করুন। আমরা এইটা পারি না, সলিউশনটা আমরা খুঁজতে চেষ্টা করি না, সমাধানে যাওয়ার চেষ্টাটা করি না, সমস্যাটাকে নিয়েই ভাবতে থাকি। সমস্যাটাকে নিয়ে না ভেবে সমাধান খুঁজুন, নেগেটিভ চিন্তা অটোমেটিক আমাদের কেটে যাবে, এটা মনে রাখবেন। তাহলে আজকে আসি, পরের একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।